আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে নিউজ অন্য চোখে। ডায়মন্ড হারবার পুরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল আর অত্যন্ত জনপ্রিয় সেই বিদ্যালয়ের 125তম বর্ষ মহাসাড়ম্বরে পালিত হলো এদিন এক ঝাঁক অতিথিদের উপস্থিতিতে ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুলের প্রদীপ প্রজ্বলন করে শুভ উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দেব মহাশয়। এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা। অনুষ্ঠান জুড়ে উদ্বোধনী সঙ্গীত, ক্যারাটে ও নৃত্য পরিবেশন করতে দেখা যায়। जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां अड्डमड्डमड्डमन्निनाद। শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর দেহাতুরি আউস ধানের মাঠে আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের সত্ত্বে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে আগামী দিনে বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনা ছাড়া অতিরিক্ত সময়কে কাজে লাগিয়ে কেমন ভাবে নিজের ক্যারিয়ার তৈরি করবে তা বিস্তারিতভাবে অনুষ্ঠানে অতিথিরা একের পর এক বক্তব্য দিতে দেখা যায়। অনুষ্ঠানে সত্যিই খুব ভালো লাগলো। বর্দি বলছিলেন এই স্কুলের যে ইতিহাসের কথা উনি তুলে ধরছিলেন, শুনতে ভালো লাগছিল। এবং প্রত্যেকটা স্তরেই যে জমি এখানে যে শুরু হলো যখন স্কুলটা, সেখানে কয়েকজনের উদ্যোগে শুরু হলো এবং পরবর্তীতে প্রশাসনিক উদ্যোগও এর মধ্যে থেকে আস্তে আস্তে প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে এটাকে এগিয়ে চললো। তো আমাদের এই আজকের এখানে আমরা আসতে পেরে সত্যি এটাই ভালো লাগছে যে তোমাদের এই যেটা আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব বললেন যে তোমাদের মুখের হাসিটাকে দেখতে পেয়ে আমাদের সত্যি ভালো লাগে। এখানে একটা কবিতা আবৃত্তি হয়েছে, আমার দুর্গা। তো আমার দুর্গা শুধু আগেকার দিনে নয়, এখনকার দিনেও। আমি যখন জজ কোর্টে ওকালতি করতাম, হাইকোর্টে ওকালতি করতাম, তখন একজন ডিস্ট্রিক্ট জাজ ছিলেন মহিলা। তিনি আমার সমবয়সী। তিনি আমাকে তার ঘরে ডেকে বললেন, আপনি তো খেয়ে দিয়ে কোর্টে চলে আসেন, আর আমার দুটো বাচ্চা স্কুলে যায়, আমার স্বামী হাইকোর্টের জজ, তাদের সকলের খাওয়া দাওয়া প্রস্তুত করে তবে আমার আসতে হয়। তো মেয়েদের কাজ সংসারের কাজ নয়, মেয়েদের কাজ সারা বিশ্বব্যাপী। আপনারা দেখছেন একটা মহিলা কী না করতে পারে। মনে করবেন না রাজনীতির কথা বলছি, একটা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা কী কাজ করতে পারে, কি ধ্যান ধারণা তার, কীভাবে ছাত্রছাত্রীদের শিক্ষিকাকে সন্তুষ্ট দুর্দান্ত, দারুণভাবে আনন্দ করো একটা স্কুল, মানে আবার এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিছু না বললেও নয় আর কি। মানে একটা স্কুলের সঙ্গে 100 বছর, মানে এটা একটা ইটসেলফ অ্যান অ্যাচিভমেন্ট। মানে খুব কম লোকের এই সৌভাগ্য হয় আর। তো সেদিক থেকে যারা তোমরা আছো এখন, হয়তো একদম যারা ছোট নিচু ক্লাসের, তারা হয়তো এটা তাৎপর্য হয়তো অতটা বুঝতে পারছো না। আর একটু বড় হওয়ার পরে ইউ উইল রিয়েলাইজ যে আমরা হয়তো, আমি জানি না আমাদের এসডিও সাহেব বা পাশাপাশি আমরাও কথা বলছি, আমরা যে স্কুলে, আমি তো যে গ্রামের স্কুলে পড়েছি সেটা এখন এই রিসেন্টলি কিছুদিন আগে 50 বছর হয়েছে। কিন্তু হ্যাঁ, এটা বুঝতে পেরেছিলাম যখন 50 বছরের অনুষ্ঠানে ওই জানতে পারলাম, বা একটুখানি সেটার সঙ্গে একটা স্কুলের সঙ্গে আবার এক ধরনের কানেকশান তৈরি হলো। তো যেটা আমরা সব উই অল স্টার্ট ফিলিং নস্টালজি। এবং এই যে যারা এখানের বিশেষ করে অ্যালামনাই আছে, যারা প্রাক্তনী আছে, নিশ্চিতভাবে যারা সিও ক্ষেত্রে নিশ্চয়ই অনেক বিচ্ছুরণ ঘটিয়েছেন, সাফল্য পেয়েছেন, এবং তারা স্কুলের যে বা যে কোনো একটা একাডেমিক ইনস্টিটিউশনের যে তার যে ইনসিগনিয়া
এরপর ওই বিদ্যালয়ের কৃতি ছাত্রীদের হাতে বই তুলে দিতে দেখা যায়। পরবর্তী ওই বিদ্যালয়ে 3টি অতিরিক্ত শ্রেণীকক্ষের শিলান্যাস করলেন ডায়মন্ড হারবার বিধায়ক পান্নালাল হালদার। তবে মনোজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে 3 দিন ধরে এই অনুষ্ঠানটি চলতে থাকবে তেমনটাই জানা গেল। সব মিলিয়ে ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুলের 125তম বর্ষের আলোয় এলাকাতে ব্যাপক সাড়া পড়ে গিয়েছে তা বলা যেতেই পারে। কি করতে চলেছেন আপনি? আজকে আমাদের বিদ্যালয় ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুলে 125তম বর্ষ উদযাপন উপলক্ষে নানা ধরনের শুভ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কেমন লাগছে এই মুহূর্তে? ভীষণই ভালো লাগছে, মনে হচ্ছে আমরা গৌরবময় ইতিহাসের সাক্ষী হতে চলেছি। কি বার্তা দেবেন এখান থেকে? বার্তা আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে, সমাজের উদ্দেশ্যে শান্তির বার্তা আমরা দিতে চাই, সদ্ভাবনার বার্তা আমরা দিতে চাই, এগিয়ে চলার বার্তা দিতে চাই এবং বাচ্চাদের প্রকৃত মানুষ হওয়ার বার্তা দিতে চাই। কী কী অনুষ্ঠান হতে চলেছে? প্রথমে আমাদের আজকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি অনুষ্ঠান হয়েছে। এরপরে আমাদের উদ্বোধন অনুষ্ঠান হবে। মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব মিতুল কুমার দে মহাশয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী পান্নালাল হালদার মহাশয়। এরপরে আমাদের মহকুমা শাসক মাননীয় শ্রী অঞ্জন ঘোষ মহাশয় এবং আমাদের পৌরসভার পৌরপিতা মাননীয় শ্রী প্রণব দাস মহাশয়, আমাদের এডিআই স্যার মাননীয় শ্রী ব্রজেন্দ্রনাথ মণ্ডল মহাশয় সকলেই বিশেষ অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া আমাদের বিষয়ভিত্তিক প্রদর্শনী আছে, বিজ্ঞানের সেমিনার হবে এবং আকাশ পর্যবেক্ষণ হবে। কদিন ধরে অনুষ্ঠান চলবে? 3 দিন ধরে অনুষ্ঠান, 6, 7 এবং 8ই জানুয়ারি 2025। আপনার নাম আর ডেজিনেশন? মানসী মণ্ডল, প্রধান শিক্ষিকা, ডায়মন্ড হারবার গার্লস হাই স্কুল। ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় দেবদূত রায়ের সঙ্গে সুজিত দাস ও ভোলানাথ হালদারের রিপোর্ট, নিউজ অন্য চোখে।